হ্যালো বন্ধুরা, আমি সজল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি। তোমাদের অনেকেই আমাকে কমেন্ট করেছো যে পেন্সিল স্কেচ করার সময় আমি কি কি মেটেরিয়ালস ব্যবহার করছি সেই বিষয়ে তোমাদের সাথে যেন একটা ভিডিওতে আমি আলোচনা করি। তো সেই বিষয়েই আজকে আলোচ্য পর্ব। পেন্সিল স্কেচ করার জন্য আমি যে বেসিক মেটেরিয়ালসগুলো ব্যবহার করি সেগুলো নিয়েই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, প্রথমে আমি প্রত্যেকটা স্কেচ করার সময় আমি ডিটেলসে তোমাদের বলেছিলাম যে কী কী মেটেরিয়ালস রয়েছে, তবুও একটা পর্বের ভেতরেই সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা। তো প্রথম যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে স্কেচ করার জন্য ভালো একটা আর্ট পেপার, সেটা হচ্ছে আইভরি হতে পারে। তো আইভরি পেপারটা খুব ভালো পেন্সিল স্কেচ করার জন্য। এবং এছাড়াও তোমরা অনুপমের স্কেচ বুক ব্যবহার করতে পারো। আমি সাধারণত অনুপমের এই যে দেখতে পাচ্ছ যে স্কেচ বুকটা রয়েছে, এটা 140 GSM এবং A4 সাইজের একটি ড্রয়িং বুক। তো এই স্কেচ বুকেও খুব সুন্দর সুন্দর কিন্তু স্কেচ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম করে, সেটাও তোমরা দেখেছো। তো সাধারণত এটাই আমি ইউজ করে থাকি আর কি। এছাড়াও আমি স্কেচের আউটলাইন করার জন্য 2B পেন্সিল ইউজ করি, অবশ্যই গ্রাফাইট পেন্সিল। তো এই 2B গ্রাফাইট পেন্সিল, তার সাথে শেডিংয়ের কাজ করার জন্য আমি ইউজ করি 4B গ্রাফাইট পেন্সিল এবং 10B গ্রাফাইট পেন্সিল। আর আরও বেশি ডার্ক শেড করার জন্য আমি ইউজ করে থাকি চারকোল পেন্সিল। চারকোল পেন্সিল সাধারণত 3 প্রকারের চারকোল পেন্সিল আর কি রয়েছে মার্কেটে। তো এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে 3টে আলাদা আলাদা কালারের চারকোল পেন্সিল রয়েছে। এই যে কালার যে কোডগুলো দেওয়া রয়েছে আর কি, এটা ক্যামলিনের চারকোল পেন্সিল। 3টে সেট মার্কেটে এরকম কিনতে পাওয়া যায়। তো এর ভেতরে রয়েছে, দেখো রেড যেটা কালার দেখাচ্ছে এখানে কোডটা রয়েছে, সেটা হচ্ছে হার্ড চারকোল পেন্সিল, ঠিক আছে। এরপরে ইয়েলোটা হচ্ছে মিডিয়াম চারকোল পেন্সিল এবং ব্লুটা হচ্ছে সফট চারকোল পেন্সিল। এরকম আলাদা আলাদা মার্কেটে কিন্তু যে কোনো কোম্পানিরই 3 রকম আলাদা শেডের তোমরা চারকোল পেন্সিল পাবে। এছাড়াও চারকোল পেন্সিল ব্ল্যাক চারকোল পেন্সিল বা হোয়াইট চারকোল পেন্সিল এরকম হতে পারে। যেমন এই যে এখানে যে তোমরা দেখছো বুস্ট্রো কোম্পানির হোয়াইট কালার চারকোল পেন্সিল, মানে অনেক সময় হয় না যে বিশেষ হোয়াইট অংশ করার জন্য, যেমন চোখের পোর্শনে একটা হোয়াইট শেড করার জন্য বা চুলের হোয়াইট লাইনগুলো করার জন্য বা হোয়াইটের ওপরে কোনো কম্বিনেশনস দেওয়ার জন্য এই ধরনের হোয়াইট চারকোল পেন্সিল ইউজ করা হয়ে থাকে। আর এছাড়াও শেডিংয়ের জন্য আলাদা আলাদা রকম চারকোল পেন্সিল আমি ব্যবহার করে থাকি। তো মোটামুটিভাবে এইগুলোই স্কেচ করার জন্য বেসিক জিনিস, যেগুলো থাকলে মোটামুটিভাবে তুমি স্কেচটা নিয়ে এগোতে পারো। এবার আসছি ইরেজার নিয়ে। দেখো, ইরেজার সাধারণত মার্কেটে অনেক রকম রয়েছে, তাই না? তোমরাও দেখেছো হয়তো। তার ভেতরে বেসিক যে সমস্ত ইরেজার রয়েছে, যেটা আর কি সবাই আমরা ইউজ করি মার্কেটে, যেমন এই যে নর্মাল যে ইরেজারগুলো রয়েছে, ঠিক আছে, ডাস্ট ফ্রি ইরেজার আর কি, যেমন ডোমসের বলো, আর্ট লাইনের বলো, এই ধরনের ডাস্ট ফ্রি ইরেজার ইউজ করা যেতে পারে। আর সূক্ষ্ম লাইনের ওপরে কাজ করার জন্য বা সূক্ষ্ম এরিয়া ইরেজ করার জন্য এরকম নিডেবল ইরেজার ইউজ করা যেতে পারে। এই দেখো নিডেবল ইরেজারটা দেখেছো তো, কত সফট আর কি, দেখে অনেকটা মনে হবে যে ক্লে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ক্লে নয়, এটা নিডেবল ইরেজার। এটা দিয়ে যেমন খুশি শেপ ইরেজারে দেওয়া যায় এবং সূক্ষ্ম লাইন বা এরিয়াগুলোকে ইরেজ করে আমরা এইভাবে ব্যবহার করতে পারি আর কি। এছাড়াও রয়েছে টম্বো মনো ইরেজার। তো এই যে মনো ইরেজার দিয়েও খুব সূক্ষ্ম লাইন ইরেজ করার জন্য বা সূক্ষ্ম লাইন ড্র করার জন্য ইরেজ করে আর কি, এই মনো ইরেজার আমি ব্যবহার করে থাকি আমার স্কেচের ভেতরে, সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। এছাড়াও পেন্সিল ইরেজার দেখতে পাচ্ছ, এটা মনো ইরেজারের মতনই। পেন্সিল ইরেজারটা একটু কি বলবো, অনেকটা ডাস্ট টাইপের, হ্যাঁ, মানে একদম শুকনো ইরেজারটা। যেমন তুমি নিডেবল ইরেজারটা দেখছো একদম নরম, অনেকটা সফট, ঠিক আছে। পেন্সিল ইরেজারটা কিন্তু এর অপোজিট, একদম ড্রাই শুকনো। তো অনেক সময় হয় খুব একটা হয়তো বিশেষ এরিয়া আছে, তাকে ইরেজ করার প্রয়োজন আছে বিশেষভাবে, তখন আমি এটাকে ব্যবহার করে থাকি। তো মোটামুটিভাবে এই সমস্ত টুলসগুলো রয়েছে পেন্সিল স্কেচ করার জন্য। এবার যত বেশি তুমি আপডেট হবে, যত বেশি তুমি প্র্যাকটিস করবে, তত এই সমস্ত মেটেরিয়ালসের যে ভেরিয়েশন সেটা সম্পর্কে তুমি আরও অনেক জানতে পারবে। তো আজকের পর্বটি মোটামুটি এটুকুই ছিল। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক প্রেস করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো।
আর তোমাদের কি কি জানার বা কোশ্চেন আছে সেটা নিচে দেওয়া কমেন্ট অপশানে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি সময় মতো তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট পর্বে।